বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলা রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ টানা ৩ বছরে গড়াতে যাচ্ছে। দীর্ঘায়িত যুদ্ধের রেশ গড়িয়েছে বিশ্বের সকল প্রান্তে। গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্রের গতি কিছুটা স্লথভাবে চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মন্তব্য করেছেন যে তারা চলতি বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছিল তা প্রত্যাশামূলক সফলতা পায়নি। দিন যতই গড়াচ্ছে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখলের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ইউক্রেনের ভূমির অন্তত 18% রাশিয়ার নিয়ন্ত্রণে। পশ্চিমা বিশ্বের হুমকিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দমে যাবে এমনটা ভেবে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয় রাশিয়ার বিরুদ্ধে। তবে সেসব নিষেধাজ্ঞাকে যেন হাওয়ায় মিলিয়ে দিয়েছেন পুতিন। যুদ্ধক্ষেত্রের এমন পরিস্থিতিতে এটা সহজেই ধরে নেওয়া যায় যে রক্তক্ষয়ী এই সংঘর্ষ খুব দ্রুতই শেষ হচ্ছে না। তবে আগামী 12 মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি ঠিক কেমন হতে পারে তা নিয়ে 3 জন সামরিক বিশ্লেষকের সাক্ষাৎকার নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। কিংস কলেজ অব লন্ডনের ওয়ার স্টাডিজ বিভাগের শিক্ষক বারবারা জানচেত্তা মন্তব্য করেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত থেমে যাবে এমন সম্ভাবনা এখন আগের চেয়ে বেশ কম। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন পুতিনের রাজনৈতিক বলয়ের কথা। গত বছরের তুলনায় পুতিন এখন বেশি শক্তিশালী। সামরিক শক্তির পাশাপাশি রাজনৈতিকভাবেও অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিমা দেশগুলো শুরুর দিকে ইউক্রেনকে যতটা সমর্থন দিয়েছিল তার অনেকটাই এখন কমে গেছে। এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্যাকেজ ওয়াশিংটনের অনুমোদন পাচ্ছে না। আবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অর্থনৈতিক সহায়তা পাওয়ার কথা ছিল ইউক্রেনের, সেটিও এখন বর্তমানে স্থগিত হয়ে আছে। পশ্চিমা দেশগুলোর নিজেদের ভেতরে ডো টানা পুতিনকে আত্মবিশ্বাসী এবং একই সাথে শক্তিশালী করেছে বলে মনে করেন বারবারা জানচেত্তা। পুতিনের সাম্প্রতিক বক্তব্য ও জনসম্মুখে উপস্থিত হওয়ার ধরন বিশ্লেষণ করতে এটা প্রতীয়মান হয় যে রাশিয়া ইউক্রেন সংঘাত এখনই শেষ হচ্ছে না, এটি চলবে দীর্ঘ সময়ের জন্য। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সাবেক মহাসচিব মাইকেল ক্লার্কের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন পর্যায়ে যাবে বা কোথায় গিয়ে থামবে তা সম্মুখ সমরে কিংবা যুদ্ধক্ষেত্রে নির্ধারণ করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত গৃহীত হতে পারে মস্কো, কিয়েভ, ওয়াশিংটন, ব্রাসেলস, বেইজিং, তেহরান ও পিয়ংইয়ংয়ে। ইউরোপের বড় ধরনের যুদ্ধের প্রত্যাবর্তন হয়েছে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর। শিল্প বিপ্লব চলাকালীন সময়ের যুদ্ধে যেমন পরিস্থিতি তৈরি হতো ঠিক তেমন পরিস্থিতি তৈরি হচ্ছে এই যুদ্ধকে ঘিরে। শিল্প বিপ্লবের সময় বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে যুদ্ধকে কেন্দ্র করে সম্পূর্ণভাবে প্রভাবিত হতো। কারণ যুদ্ধে যে সকল পণ্যের প্রয়োজন হয় অর্থনীতিতে সেই ধরনের পণ্যের উৎপাদন বাড়ে। 2021 সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট 3 গুণ বেড়েছে। আগামী বছর রাশিয়ার সরকারি ব্যয়ের 30% খরচ হবে যুদ্ধের পেছনে। ইউনাইটেড স্টেটস আর্মির সাবেক কমান্ডিং জেনারেল বেন হজেস বলছেন, সক্ষমতার দিক থেকে ইউক্রেনকে সম্পূর্ণরূপে দখল করতে রাশিয়া যথেষ্ট শক্তিশালী নয়। ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া এখন পর্যন্ত দখল করে রেখেছে ততটুকুই তারা দখলে রাখতে পারবে। যেহেতু পশ্চিমা বিশ্বে ইউক্রেনকে নিয়ে মতবিরোধের সূত্রপাত ঘটেছে, সেহেতু রাশিয়া হয়তো সেই সময়ের জন্য অপেক্ষা করবে যতদিনে পশ্চিমারা ইউক্রেনের উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলে। সেদিক বিবেচনায় ইউক্রেনকে থেমে থাকার কোনো উপায় নেই, কেননা তারা থেমে গেলে রাশিয়া কি করবে সেটা বেশ ভালো করে জানে তারা। বেন হজেস মনে করছেন, আগামী গ্রীষ্মের শুরু থেকে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে ইউক্রেন। এই যুদ্ধবিমান ইউক্রেনের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করবে, তেমনি রুশ বিমানের বিপক্ষে তাদের আক্রমণকেও করবে সুসংহত। দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইউক্রেনের কাছে না থাকলেও রুশ সেনাদের অবস্থাও বেশি ভালো নয়। বিপুল পরিমাণ অস্ত্র ও রসদ সরবরাহ ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।